হ্যাঁ, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো কিন্তু আমাদের বৈষ্ণবদের মাস নয়। হ্যাঁ, দুঃখ কি জানেন, আজ প্রত্যেক ধর্মে যে যার মাসের নাম জিজ্ঞেস করবে বলতে পারবে। হ্যাঁ, একটা ইসলাম ধর্মের ছোট্ট ভাইকে জিজ্ঞেস করবেন তোমাদের 12 মাসের নাম বলো তো, দেখবেন ওরা টপ টপ করে বলছে। ওই যে মাসে রোজা রাখে ওর নাম রমজান, যে মাসে চাঁদ দেখে শাওয়াল, হ্যাঁ, শাবান মাসে রোজা ভাঙে, ওরা সব বলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারবো না। আমরা সনাতনীরা আমাদের 12 মাসের নাম এখনো জানি না। 12 মাসের নাম বললেই বৈশাখ জ্যৈষ্ঠ বলে, ওটা বৈষ্ণবদের মাস নয়, ওটা আমাদের নয়, ওটা বাঙালিদের 12 মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠটা বাঙালিদের 12 মাসের নাম, সনাতনীদের নয়। হ্যাঁ, আমরা দেখুন অন্য ধর্মের মাসের নাম মুখস্থ করে আছি, খ্রিস্টানদের 12 মাসের নাম সবার জানা। ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওটা খ্রিস্টানদের 12 মাস, ও সবাই বলতে পারবো, কিন্তু নিজের ধর্মের নাম বলতে পারছি না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। ভাগবতের এই শ্লোক বলছে, জীবন দশায় আমরা সারা জীবন ধরে বিভিন্ন পাপ কর্ম করেই চলেছি অনাবরত, অপরাধ অপরাধ অপরাধ। বলছে এই অপরাধ থেকে মুক্তির উপায় কি? বিবিধ মুক্তির উপায়, তার ভিতরে একটা হলো ভাগবত কথা, হরি কথা শ্রবণ করা। ভাগবতের এই শ্লোক বলছে, যেন শ্রোতাম সুখ কথা বচনাম না কিঞ্চিত। যারা এই জীবনে এই সুখদেবের পরম পবিত্র কথা কিঞ্চিত পরিমাণও শ্রবণ করলেন না, ভাগবত বলছে তাদের জন্মটাকে ধিক। যারা এই পরম পবিত্র কথা শোনেনি, ভাগবত পাঠে আসেনি, তাদের এই জীবনটা ধিক। আমরা এখনো অনেক রয়েছি, হ্যাঁ, এখনো অনেক রয়েছি ভগবানের ভক্তিপথে আসছি না। হ্যাঁ, ভগবানের ভক্তিপথে আসছি না। আমাদের ভাগবত বলছে এই জীবনটা তোমাদের ধিক, এমন দুর্লভ জন্ম আর পাবে কি? সন্দেহ আছে। আমাদের শাস্ত্র অনুসারে আমাদের বারবার জন্মান্তরবাদ, বারবার জন্মগ্রহণ করতে হয়। এই মানব জন্মটাকে পেতে হলে 84 লক্ষ যোনি ভেদ করতে হয়, 84 লক্ষ মায়ের গর্ভে আমাদের আসতে হয়। তাই শাস্ত্র কি বলছে? 84 লক্ষ যোনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এ মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, আছরে মায়ার জীব মায়াতে মজিয়া। বলে একটা দুটো জন্ম নয়, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে এই দুর্লভ জন্ম পেলে। আর সেই জন্ম পেয়েও তোমরা রাধা কৃষ্ণের ভজন করলে না, তোমাদের এই জন্মকে ধিক। কত কষ্ট হয়েছে জানো 84 লক্ষ জনিতে? জলে জানবলাক্ষতি স্থাবর বিংশতি, কৃমি কীটরুদ্র শঙ্খা পক্ষিনাম 10 লক্ষকম, 30 লক্ষানি পশুনায়ম চ 4 লক্ষেকমন্নান্নম। এই দুর্লভ জন্ম পাওয়ার আগে জলজানব লক্ষাতি, জলের ভিতরে আমাদের 9 লক্ষ বার জন্ম হয়েছিল। জলের ভিতরে কত ছটপট করেছি দেখুন। বলে জলের ভিতরে যে প্রাণীরা থাকে, মাছ, সাপ, কুমির, ব্যাং, সবাই বলে ওদের শীত নাই। কে বলেছে শীত নাই? যার গায়ে রক্ত আছে তারই শীত আছে। ওদেরও কষ্ট হয়। আমরা জলের ভিতরে থেকে কত কষ্ট করেছি।
তখন ভগবানকে ডাকতাম, প্রভু এ জলের ভিতরে থেকে কি তোমার নাম করা যায়? তার থেকে আমাদের উপরে উঠিয়ে দাও, ডাঙা স্থাবরে দিয়ে দাও। ভগবান বলল, ডাঙা স্থাবরে আসলে তোমরা আমায় ডাকবে? তখন আমরা জলের প্রাণীরা কথা দিয়েছিলাম, আপনি আমি সবাই জলে ছিলাম এক সময়, তখন কথা দিয়েছি, হ্যাঁ প্রভু যদি ডাঙায় উঠতে পারি তোমায় ডাকবো। তখন ভগবান আমাদের স্থাবরে জন্ম দিলেন, স্থাবরা বিংশতি, 20 লক্ষ বার জন্ম হলো আমাদের স্থাবরে গাছ হয়ে। আম গাছ, তাল গাছ, বেল গাছ, কত গাছ, 20 লক্ষ বার গাছ। হ্যাঁ, ভগবানের কাছে বললাম, প্রভু এরকম গাছ জন্ম বড় কষ্টের, এক জায়গায় দাঁড়িয়ে থেকে কি তোমায় ভজন করা যায়? এর থেকে পাখি হলে ভালো হতো, ঘুরে 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 ঘুরে। কীট পতঙ্গ হলে ভালো হতো, কীট পতঙ্গ গাছে গাছে ঘুরে বেড়ায়। গাছ জন্ম পেয়ে বলেছি, যদি এর থেকে আমাদের গাছে যে কীট পতঙ্গরা ঘুরে বেড়ায়, পিপিলিকা, মাকড়সা, কীট হলে ভালো হতো। ভগবান বলছে, কীট হলে আমায় ডাকবে? আমরা বলেছি, হ্যাঁ প্রভু। তখন কৃমিকীট রুদ্র সম্হ, 11 লক্ষ বার আমাদের কীট পতঙ্গ কুলে জন্ম হলো। তখনও ভগবানকে ডাকলাম না, মৃত্যু ভয়, পাখিরা এসে খেয়ে নিচ্ছে। ভগবানকে বললাম, প্রভু এমন কীট পতঙ্গ হয়ে কি ডাকা যায়? পাখিরা এসে খেয়ে না, এর থেকে পাখি হলে ভালো হতো। ভগবান বলছে, পাখি হলে কি ডাকতে? পক্ষী নাম 10 লক্ষকম, 10 লক্ষ বার দিল পাখি জন্ম, তখনও ডাকছি না। ভগবানের কাছে আবার প্রার্থনা, প্রভু এই পাখি হয়ে কি তোমায় ডাকা যায়? তার থেকে পশু হলে ভালো হতো, 4 পা থাকতো, দৌড়ে দৌড়ে বেড়াতাম। 300 লক্ষ না পশুনায়ম, 30 লক্ষ বার হলো পশুকুলে জন্ম, বাঘ, শিয়াল, কত কি, এই মোট 80 লক্ষ, এই মোট 80 লক্ষ। হ্যাঁ, তাও পশু হয়ে ডাকলাম না। 4 লক্ষ কামান্নান্ন, 4 লক্ষ বার জন্ম নিলাম অন্য অন্য কুলে, 84 লক্ষ বার জন্ম নিয়ে তাও ভগবানকে ডাকলাম না। সবশেষে কি বললাম জানেন? প্রভু যদি মানুষ হতাম তোমায় ডাকতাম। ভগবান বলে, ওই মনুষ্যকুলে জন্ম নিলে আমায় ডাকবি তোরা, কথা দে? বলে, হ্যাঁ ভগবানকে সেদিন কথা দিয়ে এসেছিলাম, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে ডাকবো, কিন্তু জন্ম ঠিকই নিয়েছি, ডাকায় আর হলো না। তাই ভাগবত বলছে, এই জন্মটা ধিক, তোমরা এই জন্ম পেয়েও ভগবানকে ডাকলে না, এই দুর্লভ জন্ম পেয়েও ভগবানকে ডাকছো না। এর জন্য নরোত্তম ঠাকুর মহাশয় কি বলছে জানেন? বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এটো দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বলে, গোবিন্দ যেই জন্ম পেয়ে ভগবানের প্রসাদ পাওয়া যায় না, ও জন্ম পেয়ে লাভ কি? ও মানুষ হয়ে লাভ নেই। যেই মানুষ হলাম কিন্তু গোবিন্দের প্রসাদ পেলাম না, অখাদ্য কুখাদ্য খেলাম, লাগবে না, ও জন্ম চাই না। তার থেকে তুমি মানুষ না করে কুকুর বানিয়ে দিও। তবে হে গোবিন্দ, আমি যেন রাস্তার কুকুর না হই, আমি যেন বড় লোকের বাড়ির পালা শিকলের কুকুর না হই, আমাকে তুমি বৈষ্ণবের দুয়ারে কুকুর করে দিও। বৈষ্ণব যখন নাম করবে, আমি প্রাণ ভরে সেই নাম শুনব। বৈষ্ণব যখন প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট ফেলবে, আমি বৈষ্ণবের দরজায় সেই উচ্ছিষ্ট ভোজন করব। আর কি করব জানো প্রভু? ওই বৈষ্ণবের গৃহেই তো ভক্তরা আসে আর যায়, তাই বৈষ্ণবের গৃহে গেলে প্রকৃত ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। ও গোবিন্দ, তুমি তো সব অঙ্গনে যাও না, যারা তোমার প্রাণের ভক্ত তাদের ঘরে তুমি যাও। তাই আমি বৈষ্ণবের দরজায় যদি কুকুর হতে পারি, ওই দিনন্তে বৈষ্ণবের দরজায় গড়াগড়ি দেব, আমার প্রতি অঙ্গে অঙ্গে ভক্তের চরণ। হরি বল।
তাই বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। বৈষ্ণব উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ট। বৈষ্ণবের নামে তে উল্লাস। প্রেম ভক্তির মহাজন নরোত্তম ঠাকুর তার পদে লিখেছে, হে গোবিন্দ, আমার স্নানের জল যদি বৈষ্ণবের চরণধুলি হতো, বৈষ্ণবেরও চরণধুলি তাহে মোর স্নান কেলি। ওই বৈষ্ণবের চরণধুলি দিয়ে যদি আমি স্নান করতে পারতাম, তাহলে আমার প্রত্যেক অঙ্গে অঙ্গে এক অঙ্গ বাদ যেত না, সর্ব অঙ্গে বৈষ্ণবের চরণধুলি লাগত। আর বৈষ্ণবেরও উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আমি অন্য কিছু চাই না, আমার মনের অভীষ্ট হলো আমি প্রতিদিন যেন বৈষ্ণবের উচ্ছিষ্ট সেবা করতে পারি। আর আমার আনন্দ উল্লাস কি জানো? আমার আনন্দ উল্লাস হলো বৈষ্ণবের নাম। যখন শুনবো আমার এলাকায় বৈষ্ণব আসছে, শুদ্ধ ভক্ত আসছে, সেই সময় আমার মন যেন আনন্দে নাচে। আবার দর্শন পাবো, আবার ভক্ত এসেছে, আবার আমার কৃপা হয়েছে, এই যেন মোর হয় আনন্দ। দেখুন, আমরা এই মানব জন্ম পেয়ে ভগবানকে ডাকছি না, কিন্তু জানেন অনেক পশু জন্ম পেয়েও ভগবানকে তারা লাভ করেছে। এই পঞ্চতত্ত্বের কীর্তন হলো না, তার ভিতরে দেখবেন এই যে দুটো লাইন আছে না, পঞ্চপুত্র সঙ্গে ভজে হ্যাঁ রায় ভবানন্দ, আর তিনপুত্র সঙ্গে নাচে সেন শিবা। ওর কাটানগুলো দেখেছেন? ওর কাটানে বলছে শিবানন্দের কি আনন্দ, তার কুকুরে কয় কৃষ্ণ কথা। শিবানন্দ সেন একটা কুকুর পালতো, সে কথা বলতে পারত, কুকুরে কথা বলতো, কৃষ্ণ কথা ভাগবত কথা বলতো, কুকুর হয়ে সে পেয়ে গেল। কত পশু এমন আছে তারা পশুকুলে জন্মগ্রহণ করে কৃপা লাভ করলো। হ্যাঁ, নবদ্বীপে গেলে দেখবেন বড়াল ঘাটে রাধারমন দাসের রাধারমনগণের ওই বড় বাবাজির মন্দির আছে। ওখানে দেখবেন একটা মন্দির আছে কুকুরের বৈষ্ণব সেবা মন্দির। একটা কুকুর ছিল যাকে বড় বাবাজি ভক্ত মা বলে ডাকতো, সেও উদ্ধার হয়ে গেল, কুকুর কুলে জন্মগ্রহণ করে উদ্ধার হলো, বৈকুণ্ঠের রথ আসলো। আর আমরা মানব হয়েও পারলাম না, ধিক নাই জন্মকে। আজ এক ভক্তের কথা শ্রবণ করে, জানেন সে এক পশু, বনের পশু, কিন্তু তার ভক্তি অপূর্ব। আজও ভক্তরা তার ভক্তির কথা মনে করে। সেটা একটা গজ, হাতি, এক হাতি। সেই হাতিটা হলো কে? বন্য হাতি। বিশ্বকর্মা ঠাকুরের বাহন কি? হাতি আছে না, বিশ্বকর্মার বাহন। এই বিশ্বকর্মা ইনি কিন্তু পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত। আপনারা বিশ্বকর্মা পুজো করেন? এখানে হয় কি মাসে হয়? ভাদ্র মাসে সংক্রান্তির দিন। কিন্তু বিশ্বকর্মা পুজো কি আদৌ হয়? বিশ্বকর্মা পুজো করে
কিন্তু তার ধারে কাছারেও একটা গোবিন্দের চিত্রপট খুঁজে পাওয়া যায় না। আরে গোবিন্দের ভোগ দিয়ে সেই প্রসাদ দিয়ে তো দিলে বিশ্বকর্মা নিবে, গোবিন্দেরই ভোগ হলো না তো কোন বিশ্বকর্মার পুজো করছো? হ্যাঁ, ও বিশ্বকর্মার পুজো করলে বিশ্বকর্মার মাথার উপরে যেন আমার গোবিন্দ পঞ্চতত্ত্বের চিত্রপটটা আগে থাকে, নইলে পরে কিন্তু আর ও বিশ্বকর্মা পুজো হচ্ছে না। কারণ বিশ্বকর্মা ছিলেন গোবিন্দের পরম শুদ্ধ ভক্ত। বিশ্বকর্মা তিনি তার নাম বিশ্বকর্মা কেন জানেন? সে সারাদিন কাজ করতে থাকে, কোনো থামাথামি নেই, দিন রাত সব সময় সে কাজ করে। তার বাহনটা হলো হাতি। এই যে হাতি, এই হাতিটা পরম ভক্ত ছিল, ভক্ত, পরম ভক্ত। এত ভক্ত সে বলে শেষ করা যাবে না। কিন্তু হাতিটার মনে বড় দুঃখ। কি দুঃখ? হাতি সাধু সঙ্গ করতে পারে না। হাতি শুদ্ধ ভক্ত, পশুকুলে জন্ম, কিন্তু তার চিন্তা সে সাধু সঙ্গ করতে পারে না। কেন পারে না? কারণ বিশ্বকর্মা সারাদিন তার পিঠের উপরে বসে আছে। তার বাহন তো বিশ্বকর্মা পিঠের উপরে বসে আছে, তো তাই হাতিটা সাধু সঙ্গ করতে পারে না। বুঝতে পারলে? পিঠের উপরে কিছু থাকলে তাকে বলে বোঝা। কি বলে? বোঝা বলে। আমি সাধারণত এই একদিন দুদিনের পাঠ করি না, আমি 5 দিন 7 দিন এই পাঠগুলো বেশি করি, 7 দিনের বেশি পাঠ করি। তো যখন এইসব এলাকায় আসলে এরকম একদিন দুদিন আসি, আর আমাদের ওই দক্ষিণ অঞ্চলে বেশিরভাগ 7 দিন 5 দিনেরই প্রোগ্রাম থাকে। তখন এই বিশ্বকর্মা কী করলেন জানেন তো? ওই পিঠের উপরে বোঝা, তো হাতিটার পিঠের উপরে বোঝা, তাই সে সাধু সঙ্গে যেতে পারছে না। আমরা যখন এই 5 দিন 7 দিন ধরে পাঠ করি, ভক্তদের দেখতে দেখতে মুখস্থ হয়ে যায়। যারা রেগুলার পাঠ শুনতে আসে, কেউ না আসলে বলতে পারি যে এ তো কালকে আসেনি। হ্যাঁ, জিজ্ঞেস করি, মাগো পাঠ শুনতে আসেননি কেন? বলছে বাবা ঘরে বড় মেয়ে আছে, ঘরে একা রেখে কেমন করে আসি, পিঠের উপরে বোঝা, বোঝা থাকলে সাধু সঙ্গে যাওয়া। কি গো পাঠ শুনতে আসেননি কেন? কালকে যারা যারা আসেনি হাটবার ছিল, হাটবার আসতে পারেনি, দোকানটা সামলে তার তো আসতে হবে। পিঠের উপরে বোঝা, বোঝা থাকলে সাধু সঙ্গে যাওয়া যায় না। যতক্ষণ ওই যাওয়া যায় কিন্তু টান থাকে শুধু বোঝার দিকে। হ্যাঁ, যেদিন ওই পিঠ থেকে বোঝাটা নেমে যায় সেদিন আর কোনো চিন্তা নেই, সেদিন নির্দ্বিধায় সাধু সঙ্গ করা। হাতিটা প্রতিদিন গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলে, ও প্রভু এমন একটা জন্ম দিলে, হ্যাঁ পশুকুলে জন্মেছি, তাতে কি, তোমায় তো চিনতে পেরেছি, কিন্তু বড় দুঃখ জানো প্রভু, আমি সাধু সঙ্গ করতে পারি না। সারাদিন আমাকে এই বিশ্বকর্মার, এই দেবতার কাজ করতে হয়। এই কাজ করতে করতে আমার বেলা যে ফুরিয়ে যাচ্ছে, আমার যে আর ভক্ত সঙ্গ করা হলো না, আমার যে আর ভক্ত সঙ্গ করা হলো না। হাতিটা প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানের কাছে বলে, বলে কবে হবে ভক্তের সঙ্গ, কবে হবে ভক্তের সঙ্গ, আমার কবে হবে হরিব ভক্ত সঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, আমার কবে হবে প্রেম তরঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, কবে হবে প্রেম তরঙ্গ, কবে হবে ভক্ত সঙ্গ, আমি কবে সাধু রাধে হাটে যাব,
কবে সাধু হাটে যাব আর বেচা কেনা করে নেব আগো তবে সাধু হাটে যাব আমি বেচা কেনা করে লব কবে সাধু হাটে যাব বাবা, হাট বসে না আপনাদের এলাকায়? কালকে হাটবার গেল না? ওই হাটে গেলে কি পাওয়া যায় বলুন তো? যত ধরনের শাক সবজি চাল ডাল পাওয়া যায় না, ওই ট্যাকের হাটে গেলে ওসব পাবেন, কত কিছু। ওটাও একটা হাট, আর এখানেও বসেছে, এটাও একটা। ওটা ট্যাকের হাট আর এটা সাধুর হাট। এখানে চাল ডাল কিছু পাবেন না, তরি তরকারি কিচ্ছু পাবেন না। এখানে দুটো জিনিস পাওয়া যায়, এখানে 5টা জিনিস পাওয়া যায়। এখানে 5টা জিনিস পাওয়া যায়। কি কি? অধরামৃত, ঘ্রাণামৃত, দর্শনামৃত, শ্রবণামৃত আর চরণামৃত। 5 অমৃত এখানে পাবেন। পাঠের শেষে ভগবানের প্রসাদ অধরামৃত। পাঠকের কাছ থেকে একটু ফুল নিয়ে নিবেন, ঘ্রাণামৃত। ভগবানের স্বরূপ দর্শন করবেন, দর্শনামৃত। ভগবানের কথা শ্রবণ করবেন, শ্রবণামৃত। আর ভক্তের চরণ ধুলায় অঙ্গে মাখবেন, চরণামৃত। এই 5 অমৃত পাবেন এই সাধুর হাটে, যা জগতের আর কোথাও পাবেন না। এই একটা হাট জানেন তো, যেখানে অচল জিনিস চলে। এই হাটে অচল জিনিস চলে, যে জিনিস অন্য জায়গায় চলে না, এই হাটে আসলে সেটা চলে। জানেন, আমি একবার বাগেরহাট পাঠ করতে গিয়েছি, তো ওখানে এক বড়লোক বাসায় আমায় থাকতে দিয়েছে। এমন শীতকাল, ব্যালকনিতে বসে আছি। তো ওদের বাবা যখন দোকানে যাচ্ছে, ওই ঘরে 2টো ছেলে দোকানে যাচ্ছে, ওই বাবা একটা 10 টাকার নোট দিয়েছে 2টো ছেলেকে, একটা 10 টাকার নোট। হ্যাঁ, বাবা চলে গেছে। তো আমি ব্যালকনিতে বসে দেখছি, ছেলে 2টো টাকা নিয়ে টানাটানি করছে। বড়টা বলে আমি নেব, ছোটটা বলে আমি নেব। টানতে টানতে না এক সময় টাকাটা ছিঁড়ে 2 খণ্ড হয়ে গেছে। মা দৌড়ে এসেছে, আরে এটা কি করলি, টাকাটা ছিঁড়ে ফেললি, এ তো আর কাজে লাগবে না। মা টাকাটা নিয়ে যেই ফেলে দিতে গেছে, অমনি ওই ঘরের শাশুড়ি বৃদ্ধ, তিনি দৌড়ে এসেছে, বৌমা ওটা কি করছো? বলে ফেলে দিচ্ছি, এটা তো ছেড়ে গেছে, এটা তো আর চলবে না। শাশুড়ি মা বলছে, আরে দাও দাও, রাতে পাঠে যাব দিয়ে দেব। রাতে পাঠে যাব দিয়ে দেব, কে বলেছে চলবে না, চলে যাবে। আমার পাঠে যখন ওই প্রণামিনীতে যায়, কে ছেড়া দিল, কেউ আস্থা দিল, দেখবে অচল জিনিসটা চলে গেল না। ও বিশ্বের কোথাও চলে না, এখানে চলে। বিশ্বের কোথাও ছেঁড়া টাকা দিলে নিত না, কিন্তু এখানে দিল। অচল জিনিস এখানে চলে। তোমার দেহের ভিতরে পাপ আছে, কাউকে যদি বলো আমার পাপ নেবে, এই জগতে কেউ বলবে না নেব। কিন্তু সাধু সঙ্গে যদি আসো, বৈষ্ণবকে যদি বুকের মাঝে জড়িয়ে ধরো, তোমার জন্মে জন্মের সব পাপগুলো চলে যায়। রাধে যতই অচল জিনিস এই সাধুর হাটে চলে যায় রে, সাধুর হাটে চলে যায় রে। ওই জন্মে জন্মে যত পাপ এই সাধুর হাটে চলে যায় রে। জন্মে জন্মে যত পাপ
কবে হবে সাধু সাধু সঙ্গ কবে হবে সাধু সঙ্গ আমার মনে জাগবে প্রেম তরঙ্গ রাধে আমার কবে হবে সাধু সঙ্গ আমার মনে প্রেম তরঙ্গ কবে হবে সাধুর সঙ্গ আমি কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলে কাঁদব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব আবার রাধা রাধা বলে নাচব রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব রাধা রাধা বলে বলে নাচবো নাচবো। আমি কৃষ্ণ 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 বলে কাঁদব বলে জানো যেদিন মনের ভিতরে প্রেম তরঙ্গ হবে তখন ভক্ত খানিক কাঁদে খানিক হাসে খানিক নাচে যেদিন আমার মনে প্রেম তরঙ্গ হবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো আবার রাধা রাধা বলে নাচবো আর কি করব জানো আমি ভক্ত পেলে রায়া ধরব ভক্ত পেলে জয়া ধরব আমি ভক্ত পেলে রাইয়া ধরব ভক্ত পেলে রায়া ধরব আমি গৌর 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 বলবো হরিব ভক্ত পেলে রাইয়া ধরব আমি গৌর গৌর বলে কাঁদব ভক্ত পেলে জয়া ধরব আমার এমন কবে হবে আমার মন কবে হবে যেদিন কৃষ্ণ নামে নয়ন ঝরবে তাই তো আমার এমন কবে হবে কৃষ্ণ বলে নয়ন ঝরবে এমন দিন কবে হবে হাতিটা প্রতিদিন কেঁদে কেঁদে ভগবানের কাছে তার আরতি নিবেদন করে প্রভু আমার কি এই জন্মে সাধু সঙ্গ হবে না আমি পশু জন্মে এমনি করেই কাটিয়ে যাব ওমা যদি ডাকার মতো ডাকতে পারে ভগবান তার ডাকে সাড়া দেয় হাতিটা ডাকতে ডাকতে দামোদর মাস চলে আসলো ভজনের উত্তম মাস দামোদর মাস আমার দামোদর মাস চলে আসলো বিশ্বকর্মার মনে হলো সারা বছর ধরে তো কাজ করি এ দামোদর মাসে আর কাজ করব না 12 মাস তো কাজ করি আমি এই দামোদর মাসটায় আমি ভজন করব এ মাসে ভোজন নয় এ মাসে ভজন আমার তাই দামোদর মাসে প্রাণ ভরে ভজন করতে হয় করেন তো আপনারা যারা 12 মাস আমিষ খায় তারা এই মাসে যেন সাত্বিক আহার করে যারা 12 মাস সাত্বিক আহার করে তারা এই মাসে যেন
হবিষ্যান নিয়ে আহার করে, যারা 12 মাস হবিষ্যান নিয়ে আহার করে তারা এই মাসে যেন ফলাহার করে, যারা 12 মাস ফলাহার করে তারা দামোদর মাসে যেন জল আহার করে, আর যারা জল আহার করে জীবন ধারণ করে তারা দামোদর মাসে যেন বায়ু আহার করে। বলে কোন জন্মে দামোদর মাসে যদি তুমি বায়ু আহার করে দেহ ধারণ করতে পারো, দামোদর মাস অন্তে তবেই রাধা দামোদর তোমায় দর্শন দেবে। তাই দাম উদার, দাম মানে বাধা, উদার মানে পেট। এই মাসে পেটটাকে বাঁধতে হয়, লোভটাকে বাঁধতে হয়। যে যত পারো আগাও, ধীরে ধীরে আগাও। হ্যাঁ, কি হলো জানেন, বিশ্বকর্মার মনে হলো না এই মাসটা ভজনের মাস। দেখুন আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে তাদের রমজান মাস আছে না, আছে কি না বলুন? তখন যেই রোজা হয় তখন তারা সবাই তারাফির নামাজ পড়তে যায় না, দোকান খোলা থাকে থাকে না, সব চলে যায়। তাদের যেমন রমজান মাস, আমাদের হলো দামোদর মাস। বলে ওই মাসটা, ওই সন্ধ্যা হলে আর এই সব সংসারের কাজ নয়, মন্দিরে মন্দিরে চলে যাও, ঘরে যাও, গিয়ে ভগবানকে দীপদান করো, আরতি করো। হ্যাঁ, ওটা ভজন করে কাটা। ওই একটা মাস ও বড় মূল্যবান, ও বড় পরম পবিত্র ভজনের মাস। বিশ্বকর্মা বলছে না, অনেক তো কাজ করেছি, এই মাসটায় আর কাজ করব না। বিশ্বকর্মা বলে হাতি আমাকে তোমার পিঠ থেকে নামিয়ে দাও। হাতি বলছে কেন? বলছে শোনো, আমি এই দামোদর মাসে, বিশ্বকর্মা বলছে দামোদর মাসে আমি আর কাজকর্ম করব না, এই মাসটা আমি ভজন করে কাটাবো, এ মাসটা আমি ভগবানের ভজন করে কাটাবো। হ্যাঁ, হাতি পিঠ থেকে নামিয়ে দিল বিশ্বকর্মাকে। দামোদর মাস কবে শুরু হয় জানেন তো? দামোদর মাস কবে শুরু হয়? হ্যাঁ, কার্তিক মাসের কত তারিখ থেকে? 1 তারিখ থেকে? না, দামোদর মাস কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু হয় না। অনেকেই দেখি আপনারা পালন করছেন কার্তিক মাসের 1 তারিখ থেকে। কার্তিক মাসের 1 তারিখ থেকে কার্তিক মাস হয়, দামোদর মাস। হ্যাঁ, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো কিন্তু আমাদের বৈষ্ণবদের মাস নয়। হ্যাঁ, দুঃখ কি জানেন, আজ প্রত্যেক ধর্মে যে যার মাসের নাম জিজ্ঞেস করবে বলতে পারবে। হ্যাঁ, একটা ইসলাম ধর্মের ছোট্ট ভাইকে জিজ্ঞেস করবেন তোমাদের 12 মাসের নাম বলো তো, দেখবেন ওরা টপ টপ করে বলছে। ওই যে মাসে রোজা রাখে ওর নাম রমজান, যে মাসে চাঁদ দেখে শাওয়াল, হ্যাঁ, শাবান মাসে রোজা ভাঙে, ওরা সব বলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় আমরা বলতে পারবো না। আমরা সনাতনীরা আমাদের 12 মাসের নাম এখনো জানি না। 12 মাসের নাম বললেই বৈশাখ জ্যৈষ্ঠ বলে, ওটা বৈষ্ণবদের মাস নয়, ওটা আমাদের নয়, ওটা বাঙালিদের 12 মাসের নাম। বৈশাখ জ্যৈষ্ঠটা বাঙালিদের 12 মাসের নাম, সনাতনীদের নয়। হ্যাঁ, আমরা দেখুন অন্য ধর্মের মাসের নাম মুখস্থ করে আছি, খ্রিস্টানদের 12 মাসের নাম সবার জানা। ওই জানুয়ারি ফেব্রুয়ারি ওটা খ্রিস্টানদের 12 মাস, ও সবাই বলতে পারবো, কিন্তু নিজের ধর্মের নাম বলতে পারছি না। যাকে বৈশাখ মাস বলেন এর নাম মধুসূদন, যাকে বলেন জ্যৈষ্ঠ এর নাম ত্রিবিক্রম, যাকে বলেন আষাঢ় এর নাম বামন, যাকে বলেন শ্রাবণ এর নাম শ্রীধর, যাকে বলেন ভাদ্র এর নাম ঋষিকেশ, যাকে বলেন আশ্বিন এর নাম পদ্মনাভ, যাকে বলেন কার্তিক। এটা পারবেন? কার্তিককে কি বলতে হয়? জোরে বলো। কার্তিক বাঙালিদের মাস, দামোদর আমাদের মাস। হ্যাঁ, কার্তিক, তারপরে কি মাস? অগ্রহায়ণ, এর নাম কেশব, তারপরে পৌষ, তার নাম নারায়ণ, তারপরে এর নাম মাধব, মাঘের নাম মাধব, তারপরে ফাল্গুন এর নাম গোবিন্দ, আর তারপরে চৈত্র এর নাম হলো বিষ্ণু। সবার উচিত আমাদের 12 মাসের নামটা মুখস্থ করা। কি করলাম এ জীবনে, আসলাম খেলাম,
চলে গেলাম না। আমার মা একটা কথা বলে, পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে। ওই পেলাম আর খেলাম, পুণ্য আর খোঁজ করা হলো না। দামোদর মাস শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী, ওই দিন থেকে পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই এক মাসকে বলা হয় দামোদর মাস। আবার অনেকে পূর্ণিমা থেকে পালন করে, দুটো ভাবেই করা যায়। তো পূর্ণিমা থেকেও করতে পারেন, ওই লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে একেবারে রাস পূর্ণিমা পর্যন্ত এই এক মাসকেও আবার দামোদর ব্রত পালন করতে পারেন। তো ওই হাতিকে যেদিনকে বিশ্বকর্মা পীঠ থেকে নামিয়ে দিয়েছে না, সেই দিনটা ছিল হলো একাদশী, একাদশীর আগের দিন। হ্যাঁ, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কয়দিন সময়? একাদশী থেকে পূর্ণিমা, হ্যাঁ 5 দিন। তো মনে রাখবেন খুব মন দিয়ে, দেখুন 5 দিনে ভগবানের কৃপা লাভ। হ্যাঁ, একাদশীর আগের দিন বিশ্বকর্মা হাতিকে বলছে, হাতি আমায় পিঠ থেকে নামিয়ে দাও। হাতি বলছে, কেন প্রভু? বিশ্বকর্মা বলছে, এই মাসটা তো ভজনের মাস, তাই আমি দামোদর মাসে ভজন করব, এই মাসে আর কর্ম করব না। হাতির মনে যে কি আনন্দ, হাতির আনন্দ আর ধরে না। হাতি বলছে, ও ঠাকুর, বিশ্বকর্মাকে বলছে, ও ঠাকুর আমাকে 5টা দিন সময় দেবে, আমাকে 5টা দিন ছুটি দেবে, ছুটি। ওমা, ওই হাতিটা যেমন বিশ্বকর্মার বাড়িতে কাজ করে, আমরাও তো এক একজন আর কাজ করে চলেছি, তাই না? সাধু সঙ্গে যেতে হলে আমাদের ছুটি আনতে হয়। আজ হাতিটা বলছে বিশ্বকর্মাকে, ঠাকুর আমায় 5টা দিনের ছুটি দেবে। বিশ্বকর্মা বলে, কি করবে? হাতি বলছে, ঠাকুর আমি একটু সাধু সঙ্গ করব, আমি একটু সাধু সঙ্গ করব। বিশ্বকর্মা বলছে, যা হাতি, তোকে 5 দিনের ছুটি দিলাম, যা তুই সাধু সঙ্গ করবি, যা করবি কর গিয়ে, কিন্তু 5 দিন পরে আবার জানি আমার কাছে ফিরে আসিস। হাতি বলে, বেশ। হাতি আর দেরি করলেন না। বিশ্বকর্মা স্বর্গের দেবতা, হাতিটা স্বর্গের ভিতরে ঘুরতে লাগলেন, কোথায় সাধু সঙ্গ, কোথায় সাধু সঙ্গ। ঘুরতে ঘুরতে হাতিটা চলে গেলেন, দেখে এক জায়গায় রাস্তার পাশে স্বর্গে ভাগবত পাঠ হচ্ছে, সাধু কথা হরি কথা হচ্ছে। হাতিটা কি করলেন, ওখানে গিয়ে লুটিয়ে বসে পড়লেন হরি কথা শ্রবণের জন্যে। একটা বনের পশু, সেও লুটিয়ে বসে পড়েছে হরিকথা শ্রবণের জন্যে। কিন্তু আমরা মানুষ হয়েও ভাগবতে আসতে চাই না গো, কিছুতেই চাই না। আজ লুটিয়ে পড়ে হরিকথা শ্রবণ করছে বনের হাতি। ভাগবত যিনি আলোচনা করছেন তিনি বলছেন, দুর্লভ এই জন্ম সফল করো ভাই, মুখে রাধে রাধে গোবিন্দ বলে গাই। এই জন্ম তাহার ধন্য হয়ে যাবে, যেই জনায় আমার প্রাণ গোবিন্দের দর্শন পাবে। পাঠককর্তা বলছেন, এই জন্ম তার ধন্য হয়ে যাবে, যেই জনা আমার প্রাণ গোবিন্দের দর্শন পাবে। এই কথাটা বলে যখন হাতিটা শুনছে, হাতি বলছে, তাই আমার এই পশু জন্ম ধন্য হবে যদি আমি গোবিন্দের দর্শন পাই। হাতিটা না যেই পাঠ শেষ হয়ে গেছে, ছুটতে ছুটতে ওই পাঠের মধ্যেই যেই শুনেছে এই জন্ম ধন্য হবে যদি গোবিন্দের দর্শন পায়, হাতিটা ছুটতে ছুটতে ও পাঠককর্তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে, ও পাঠককর্তা, গোবিন্দের দর্শন কি করে পাওয়া যায়? গোবিন্দ কোথায় আছে? গোবিন্দ কোথায় আছে? তো পাঠক, ওটা তো স্বর্গে। তো পাঠক বলছে, শোনো হাতি, গোবিন্দ তো বৈকুণ্ঠে থাকে, এটা তো স্বর্গ, আর গোবিন্দ থাকে বৈকুণ্ঠে। তুমি যদি বৈকুণ্ঠে যেতে পারো তাহলে গোবিন্দের দর্শন পেতে পারো।
বলে বৈকুণ্ঠে কি করে যাওয়া যায়, বৈকুণ্ঠে কি করে যাওয়া যায়? পাঠক ঠাকুর বলছে ভক্তের কৃপা না হলে কি আর বৈকুণ্ঠে যাওয়া যায়? আদৌ কি ভগবান বৈকুণ্ঠে থাকেন? আদৌ ভগবান বৈকুণ্ঠে থাকেন মা? হ্যাঁ, নারদ জিজ্ঞেস করেছিলেন ভগবানকে, ভগবান তুমি কোথায় থাকো? তদ উত্তরে গোবিন্দ বলেছিলেন, নাহম বসামি বৈকুণ্ঠে জগিনাম হৃদয়েন চ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। ভগবান বলছে, হে নারদ, নহম বসামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে বাস করি না। যোগিনাম হৃদয়ে নাচা, আমি যোগীর হৃদয়েও থাকি না। বলে কোথায় থাকো? মদ ভক্ত যত্র গায়ন্তি, যেইখানে আমার ভক্তরাই আমার গুণগান গায়, তত্র তিষ্ঠাপি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গান করে, কীর্তন করে, নাম করে, আমি সেখানে থাকি। ওমা, তার মানে ভগবান এখন কোথায় আছেন? জোরে বলুন, এইখানে আছেন। কারণ নারদকে কথা দিয়েছে, যেখানে আমার ভক্তরা নাম গুণগান করে আমি সেখানে থাকি। এখানে আজ ভগবান আছে। কোথায়? ওই মন্দিরে না, এখানে ভগবান আজ এই আপনাদের মাঝেই বসে আছেন। হ্যাঁ, এখানে ভগবান এসেছেন, কোনো না কোনো কারো না কারো রূপ ধরে ভগবান এখানে বসে আছেন। জানি না সেই কে ভাগ্যবান যার পাশে ভগবান বসে আছেন। দেখবেন অনেকে ভক্তি জীবনের আগে বলে কি, বাবা আমি এই ভক্তি জীবনের আগে না একটা অসুর ছিলাম, এই পাঠে গিয়ে পাঠ শুনে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে। পাঠ শোনার আরও কয়েকটা কি জানেন, হয়তোবা সেই দিন তার পাশে আমার গোবিন্দ বসেছিলেন। তাই তো জীবনটার পরিবর্তন হয়ে গেল। আজও এখানে তার ভাগ্য ভালো, যার পাশে আমার গোবিন্দ বসে আছেন কোনো না কোনো রূপ ধরে। তাই বলছে কি জানো, সাধু সঙ্গে যাইয়া ভাই করিও না হেলা, বৈষ্ণবের চরণ ধুলা নিতে যেন না ফুরাই বেলা। বলে সাধু সঙ্গে যে কাউকে যেন হেলা করো না, হেলা করতে করতে কে জানে তোমার বেলাটাই হয়তো ফুরিয়ে যাবে। ভগবান কোন রূপে এসেছে কেউ বলতে পারি না। তাই যাকে পাও তাকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ কও, তার চরণ ধুলা অনাবরত মেখে যাও। একদিন না একদিন পরশ পাথরের ছোঁয়া লাগবে। ওই গোবিন্দরূপ পরশ পাথরের ছোঁয়াটা যেদিন লাগবে, সেদিন তোমার হৃদয় মাঝে আমার নিতাই গৌর দুই ভাই প্রেমানন্দে নৃত্য করে বেড়াবেন গো। আজ হাতি জিজ্ঞেস করছেন, ওগো ভক্ত, বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? ভক্ত বলছে, জানো হাতি, বৈকুণ্ঠে যেতে হলে কি লাগে? বলে সাধু ভক্তে কৃপা লাগে, সাধু ভক্তে কৃপা লাগে, আমার বৈষ্ণব গণে কৃপা লাগে, বৈষ্ণব গণে কৃপা লাগে। বৈষ্ণবের কৃপা। ও আর কি কিছু লাগে? হ্যাঁ, আরো একটা জিনিস লাগে। বলে কি লাগে? ভক্তবৃন্দে চরণে লাগে, ভক্তবৃন্দে চরণ লাগে। না না, চরণের
লাগে চরণের ধুলি লাগে ওই বৈকুণ্ঠে যেতে হলে আমার ভক্তবৃন্দে ধুলি লাগে বৈকুণ্ঠে যেতে হলে ভক্তবৃন্দে ধুলি লাগে ভক্তের ধুলি পেলে বৈকুণ্ঠে যাওয়া যায় বলে যায় গো, যদি বিশ্বাস থাকে ভক্তের ধুলায়। হাতিটা কি করলো জানেন? যেইখানে ওই ভাগবত পাঠ হচ্ছিল ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে লাগছে, এদিকে গড়াগড়ি দিয়ে ওদিকে যাচ্ছে, ওদিকে গড়াগড়ি দিয়ে ওদিকে যাচ্ছে। বলে হাতি তুমি কি করছো? বলে কেন? আমি ভক্তবৃন্দে ধুলা মাখছি। ভক্তবৃন্দে ধুলা মাখছি। আমি যত পারছি হরি বল তত মাখছি আমার ভক্তবৃন্দে ধুলা মাখছি। যত পারছি তত মাখছি ভক্তবৃন্দে ধুলা মাখছি। আমি এমন ধুলা হরি বল কোথায় পাবো? মন ধুলা কোথায় পাবো? তোমরা দাও দাও আমায় চরণ ধুলা, আমি এমন ধুলা কোথায় পাবো? আমায় চরণ ধুলা আমি এমন ধুলা কোথায় পাবো? আজ হাতিটা ভক্তবৃন্দের ধুলা মাখছে, আর তা দেখে সব ভক্তরা কাঁদছে। হায় রে হাতি, তোর মনে এমন ভক্তি, কিন্তু আমরা স্বর্গের দেবতা হয়েও হলো না। সবাই মিলে আশীর্বাদ করলো, হাতি তুমি আর দেরি করো না, বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করো, তোমার অবশ্যই প্রভুর দর্শন। হাতি ভক্তবৃন্দের চরণ ধুলায় অঙ্গে মেখে আজ বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করেছে। মাগো, হাতির গলায় ছিল বাঁধা একটা ঘণ্টা। কি বাঁধা ছিল? আজ হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর গলায় ঢং ঢং করে ঘণ্টাটা বাজছে। ওমা একটা প্রশ্ন, হাতিটা হেঁটে হেঁটে না গিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, বলুন তো কেন? হ্যাঁ, সময় কম। সময় কয় দিন? হাতির সময় হলো 5 দিন। তাই 5 দিনের সময় হাতিটা তাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমাদের সময় কয় দিন? আমাদের সময় 7 দিন। এই কলিহত মানুষের আয়ু কয় দিন? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ওমা এই 7 দিনের বাইরে গিয়ে কোনো দিন মরতে পারবেন? মরলে কয় দিনে? এই 7 দিনের যে কোনো দিনই মরতে হবে। তাই হাতির থেকেও আমাদের ভাগ্যটা ভালো। হাতি পেল 5 দিন, আমরা পেলাম 7 দিন, কিন্তু তাও ভজন করলাম না।
আজ হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে কেন? সময় খুব কম। মহাজন ডেকে ডেকে বলছে, হে কলির জীব, তোমাদেরও কিন্তু বেলা বেশি নাই, যা করবার তাড়ায় তাড়ায় করো, সময় আসলে আবার কিন্তু চলে যেতে হবে। হাতিটা দৌড়ে দৌড়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ মনে হলো, আরে আমি তো একদিন ভক্ত কথায় শুনেছি এই জগতে 5টি জায়গায় খালি হাতে যেতে নেই। কয় জায়গা?